পুজো কাটাবেন, এটি প্রার্থনা। কারো যেন বাড়িতে এরকম দুর্ঘটনা না ঘটে, এটি প্রার্থনা ঈশ্বরের কাছে। থ্যাংক ইউ। ধন্যবাদ মনোময়। আমাদের আপনাদের সকলের আরেকজন খুব প্রিয় মানুষ রয়েছেন আমাদের সঙ্গে, অনেকক্ষণ থেকে রয়েছেন ব্যাক স্টেজে। কিছু বলা মানে হয় না কোনো বিশ্বজিৎ দা সম্পর্কে, আমরা আদর করে টুবস বলে ডাকি। বিশ্বজিৎ চক্রবর্তী রয়েছেন। বিশ্বজিৎ দা, he needs no introduction. ভেবে ভেবে পেলাম না যে তোমাকে ঠিক কি বলে ইন্ট্রোডিউস করবো। এটুকুই বলতে পারি যে আমরা ভীষণ ভালোবাসি তোমাকে, আমাদের ভালোবাসার মানুষ। তাই জন্য বললাম he needs no introduction. এক্স্যাক্টলি। নমস্কার। আমার যেটুকু বলার আমি অপরাজিতার ভাষাতেই বলি। কবিতাটির নাম সুগন্ধ। সেদিন তুমি এসেছিলে, বসেছিলে আমার সঙ্গে নরম ঘাসের গালিচায়, ঘাস অনুভব করেছিল, কথা বলেছিলে, মধুর হেসেছিলে, চোখে চোখ রেখেছিলে অনেকক্ষণ, চাঁদ দেখেছিল, আবৃত্তি করেছিলে কোন এক মর্মস্পর্শী মর্মর কবিতা, গান গেয়েছিলে আপন হৃদয় যন্ত্রবাজি, বাতাস শুনেছিল, দুষ্টুমি করে একের পর এক ঢিল ছুঁড়েছিলে সোনা ঝলমল লেকে, জলে তরঙ্গ সঞ্চার করেছিল। তারপর স্বপ্নালু চোখে অবলোক চেয়েছিলে তারা ভরা সুনীল আকাশে, নীল আকাশ ছবি এঁকেছিল। আর ঠিক সেই ক্ষণে আমার নীলাম্বরী শাড়ির বিদুর আঁচলে গাছ থেকে ঝরে পড়েছিল অজস্র বকুল ফুল। সেই ঝরে পড়া বকুল ফুল আজও তীব্র গন্ধ ছড়ায় আমার বুকের অতলে। তখন বুকের অতল কেমন যেন শিরশির করে ওঠে, এক সীমাহারা কান্নার রেণুর ভিতর পাতলা পাপড়ির মতো শুধুই ভাসতে ইচ্ছে করে। বিশ্বজিৎ দা একটু থাকো, একটু থাকো। শ্রী অ্যান্ডি ব্যানার্জিকে মঞ্চে আসতে অনুরোধ করব বিশ্বজিৎ দাকে সংবর্ধনা দেওয়ার জন্য। অ্যান্ডি ব্যানার্জি কি আছেন? ধন্যবাদ বিশ্বজিৎ দা। এরপরে আমি লাজবন্তী রায়কে বলবো মঞ্চে আসতে। যেমন আমাদের পথ চলার কথা ছিল, গান, কবিতা, কথা বলা, মুহূর্ত সৃষ্টি করা, লাজবন্তী রায়। আমরা জানি যে লাজবন্তীর কণ্ঠ অনেক কথা বলে গানে গানে, তাই ওভার টু লাজবন্তী। নমস্কার। অপরাজিতা আমার অনেক দিনের বন্ধু ছিল। আজকে এইভাবে ওকে এরকমভাবে গান শোনাতে আসতে হবে এটা আমরা কেউই চিন্তা করতে পারিনি, কল্পনাতেও আনিনি এত অল্প বয়সে চলে যাওয়া। কিন্তু রাহুল দা ওর জীবনটা সেলিব্রেট করতে চেয়েছে, সেটা ভীষণ দরকার এবং আমি চাইবো প্রত্যেক বছর রাহুল দা এরকম করে একটি অনুষ্ঠান করুক। অপরাজিতা এবং রাহুল দা আমারও অনুষ্ঠানে অনেকবার এসেছে এবং সবাই
অপরাজিতা সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছে, আমি আর সেগুলোতে যাচ্ছি না। আমাদের আশ্রয়ের স্থল, মানে আমার মা বলতেন সুখে দুঃখে ঝড়ে জলে হচ্ছে গান। আর রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ আমাদের সমস্ত দুঃখ কষ্ট বেদনার আনন্দের সাথী। তো আমার আশ্রয়র অবশ্যই রবীন্দ্রনাথ। অনেকক্ষণ ধরে বসে সবার অনুষ্ঠান দেখছিলাম আর অপরাজিতার সাথে আমার কথোপকথনগুলো ভাবছিলাম। রাহুলদার মনের অবস্থা, অপরাজিতাহীন রাহুলদার যে জীবন, তাতে অনেক বেশি দরকার একটি গীতবিতান এবং রবীন্দ্রনাথ, আমার যেটা মনে হয়। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমার দেখিতে দেয় না মোহ অন্ধ করে রাখে, তোমার দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আমার সাধ্য কি মা তোমার দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে
অকাতরে বিষয় দিব তোমার লাগে, বিষয় বাসনা বিসর্জন মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। নমস্কার। আমাদের সকলের খুব ভালোবাসার একজন মানুষ রয়েছেন, বিধায়ক শ্রী দেবাশিস কুমার। দেবাশিস দা, মঞ্চে আসতে অনুরোধ করব লাশবন্দিদিকে সংবর্ধনা দেওয়ার জন্য। একটু মাইক্রোফোনটা দেবাশিস দাকে দেওয়া হোক, একটু কিছু দু একটা কথা শুনতে চাই দেবাশিস দা। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে অপরাজিতার এই অনুষ্ঠানে এভাবে আসতে হবে, এটা আমার কাছে ভাবনার অতীত ছিল। রাহুল এবং অপরাজিতাকে আমি অনেকদিন ধরেই চিনি। এত সুন্দর একটা ওদের সমঝোতা ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, খুব সুখী ছিল ওরা। আমার মনে হয় আমি যেভাবে যতবার দেখা হয়েছে অনেক অনুষ্ঠানে, অনেক জায়গায়, সেখানে অপরাজিতা থাকবে না এটা মেনে নেওয়াটাই কঠিন, কিন্তু কিছু করার নেই। থাকা এবং চলে যাওয়া এটা তো মানুষের উপর নির্ভর করে না, তাই স্বাভাবিকভাবেই আমরা সকলেই চলে যাব। প্রত্যেকেই কনফার্ম টিকিট নিয়ে বসে আছি কখন ট্রেন আসবে, সেই জন্য সেটা ওইখানে দেখবেন ওই লেট হয় না, ওরা একদম কনফার্ম করা থাকে, সময় চলে ট্রেন। যাই হোক, এটাই জীবন, এটাই মানতে হবে, এটাই চলতে হবে এভাবে। আমি রাহুলকে দেখে আমার খারাপ লাগে যে সত্যি একা একা একটা বয়সের পরে একা থাকা, সত্যি একাকিত্বটা কষ্ট দেয়। আমাদেরও তো বয়স হয়েছে, বুঝি। সারাদিন যতই যাই করি, ফিরে যাওয়ার পরে একটা মুখ চাই মনে হয়, সেটা না পেলে তখন একটা শূন্যতা নেমে আসে। তো যাই হোক, আমি আজকে মহালয়ার মতো পূর্ণ দিন, আমরা তো স্বজনদের হারানোর তর্পণের দিন, আজকে তর্পণের দিন হচ্ছে মহালয়া। সেই তর্পণের দিনেই আমরাও রাহুলের এই অনুষ্ঠান, এটাও একটা তর্পণের মতোই আমার মনে হয়। এই অনুষ্ঠান একটা তর্পণ, এবং ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, মা দুর্গা আসছেন, মায়ের কাছে একটাই প্রার্থনা, মা যেন রাহুলকে শক্তি দেন এই একাকিত্বের যন্ত্রণাটাকে সহ্য করে নেওয়ার জন্য। আপনারা যারা এসছেন সকলেই অপরাজিতাকে ভালোবেসে এসছেন। আশা করব এই অপরাজিতা হয়তো শারীরিকভাবে আমাদের মধ্যে থাকবে না, কিন্তু তার রেশ আমাদের সকলের মধ্যে থেকে যাবে। এবং এক্ষুনি কে বলছিল প্রতি বছর অনুষ্ঠান করতে, ও এক্ষুনি প্রতি বছর সত্যি করা যায় তাহলে খুবই ভালো হয়। স্মৃতি আমাদের সবসময় তো খুব ক্ষণিকের পরে চলে যায়, স্মৃতিকে রাখার জন্য তার নিয়ম কিছু করা দরকার। সেই কারণে যদি বছরে একটা অনুষ্ঠান রাহুল করতে পারেন খুব ভালো হয়। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। মা আসছেন, আপনারা আজকে দেবী পক্ষের সূচনা, সবাই
যাতে মার আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকেন, এটাই মার কাছে প্রার্থনা। নমস্কার। ধন্যবাদ দেবাশিস দা। ধন্যবাদ দেবাশিস দা, ধন্যবাদ রাজমণি। দেবাদা একটা কথা খুব সত্যি কথা বলেছে, আজকে তর্পণের দিন। আজ সেই তর্পণ আমরা করছি অপরাজিতার জন্য। তর্পণের যে সঠিক যে মানে, বারবার প্রতি বছর মহালয়া তর্পণ হয়, তেমনই একটি কথা উঠছিল যে যদি প্রতি বছর অপরাজিতাকে মনে রেখে এমন অনুষ্ঠান হয়, তাহলে সেই স্মৃতি মনে রাখাও যাবে, অপরাজিতার কর্মকাণ্ড মনে রাখা যাবে। এবার এমন একটি আমরা এভি দেখতে চলেছি। তার আগে বলি, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল। আসলে ভালোবাসা শব্দটাকে যদি ডিফাইন করতে হয়, ডেফিনেশন বলতে হয়, তাহলে বড্ড কঠিন কাজ বলে মনে হয়। ভালোবাসা তো একটি অনুভূতি, আর ভালোবাসার এতগুলো স্তর আছে, এতগুলো পর্দা আছে, এতগুলো লেয়ার্স আছে। তার মধ্যে দিয়ে যাওয়া সখা সখীর ভালোবাসা, সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রেমিক প্রেমিকার ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা। কিন্তু একটা কথা সঠিক, যে ভালো যে বাসে কাকে বা কাদের, তারা কিন্তু বুঝতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই তা হয়ে থাকে। এই ভালোবাসার কথা বলতে কেন আমি ভালোবাসার কথা বলছি, ভালোবাসা তো অনেক বিড়ম্বনাও নিয়ে আসে। মানে ভালোবাসতে বাসতে হঠাৎ যদি সেই ভালোবাসায় একটা ছেদ পড়ে, মানুষ চলে যায়, তখন ভয়ঙ্কর কষ্ট হয়। সেটা যদি বন্ধুর সাথে এই ঘটনা ঘটে, তখন তো আরো কষ্ট হয়। তার কারণ বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যেটা রক্তের সম্পর্ক নয়, তবু বড্ড নিবিড়, বড্ড কাছের সম্পর্ক। অপরাজিতা বর্মনের সঙ্গে প্রখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর এমনই এক ভালোবাসার সম্পর্ক ছিল, এমন এক বন্ধুত্ব ছিল। ঋতু মনে করে অবশ্য যে বন্ধুত্ব আজও আছে। আমরা অনেক কিছু চোখে দেখতে পাই না, তা বলি কি সেটা নেই? আমরা তো অনুভব করতে পারি। এই অনুভবের কথাতেই ভালোবাসার কথাটা আসছিল। তো ঋতুপর্ণা এবং অপরাজিতা বর্মন এবং রাহুল বর্মন, তাদের পরিবার, তারা একটা ইউনিটের মতো ছিল। ঠিক যেমন ঋতুও খবরটা যখন শুনেছিল তখন ভীষণভাবে
আঘাতপ্রাপ্ত হয়েছিল এবং আমারও ঠিক এক্স্যাক্টলি সেটাই হয়েছিল। আমি তো একদম ছেলেবেলা থেকে রাহুলদাকে চিনি, তাই ওই দেবলীনার মতো আমারও মনে হয়েছিল যে কিভাবে ফেস করব, কিভাবে কথা বলবো। কিন্তু পাশের লোকজন, ওই ভালোবাসার লোকজনদের তো ফেস করতেই হয়, পাশে থাকতেই হয়। ঋতুও ছিল রাহুলদার পাশে। এই ভালোবাসার নজির ঋতু রেখেছে। শত যতনাই হোক না কেন, অপরাজিতার কণ্ঠে রবীন্দ্রনাথের আছে দুঃখ আছে মৃত্যু গানের মধ্যে দিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন অপরাজিতাকে।
পরিবেশটা ক্রমশ ভারী হচ্ছে, কিন্তু আমরা ক্রমাগতই মনে রাখছি যে উদযাপনের দিন আজকে। রাহুলদা, তোমার চোখে জল দেখলে খুব কষ্ট হচ্ছে, চোখে জল আসছে, কিন্তু পাশাপাশি তোমার হাসি মুখটা মনে করিয়ে দিচ্ছে যে আজ উদযাপনের দিন। তুমি যদি এই হাসি মুখটা বজায় রাখতে পারো তাহলে নিশ্চিত আমরা প্রত্যেকে পারি, যতই ভারী হোক না কেন পরিবেশ। একেবারে। আমরা এবারে ডেকে নিচ্ছি সতীনাথ মুখোপাধ্যায়কে। সতীনাথদা যদি আমাদের কবিতা শোনান। সতীনাথদা আছে? আমি এখান থেকে দেখতে পাচ্ছি না আসলে একটা পয়েন্ট অব্দি। ঠিক, দেবলীনা ঠিকই বলেছে। রাহুলদা, আমি ছোট্টবেলা থেকে জানি তোমার ভিতরে অনেক শক্তি আছে। তুমি হয়তো ভাবছো এই অনুষ্ঠান শেষ হয়ে গেলে সবাই যেমন একটা সময়ের পর চলে যায়, নিজের গৃহে নিজেকেই ফিরতে হয়, সেই গৃহ ফাঁকা। কিন্তু এইটুকু মনে রেখো যে আজ আমরা তোমার অপরাজিতাকে সেলিব্রেট করলাম, উদযাপন করলাম, তাই তো? এই সাহসের জন্য না বেশ জোরে একটা হাততালি দরকার। নাম্বার ডাজন্ট ম্যাটার অলওয়েজ। নমস্কার। গোটা সন্ধ্যাটাই আজকে অপরাজিতাকে নিয়েই, অপরাজিতাকে নিয়ে। আমি জানি না যে কবিতাটা আমার কাছে রাহুল পাঠিয়েছে এটা কোন সময় লেখা, কেন মৃত্যু ভাবনা ওকে এভাবে হন্ট করতো মাঝে মাঝেই। যদি এখানেও পরিষ্কার বলছে কবিতার শুরুতেই, মৃত্যুর কথা এখনো ভাবিনি, এখনো মৃত্যুর কথা আর সেভাবে ভাবিনি, যেমন করে ডাইনিরা ভাবে। ছুঁয়ে থাকি এখনো কোনো কল্পনা প্রসূত গন্ধমাদন পর্বত, যেখানে বিস্তীর্ণ শুধু একরাশ বেলেডোনা গাছ। মৃত্যুকে রেখেছি অল্প ঠেলে, আগে রাত্রি আক্ষেপ শিখুক, বুঝিনি ব্যতিক্রমী নারী শব্দরূপ বর্ণিকা ভঙ্গের কাজ। রাত্রি অন্ধকার, আকাশ নক্ষত্র দীপাবলি, অন্তরে চলছে পথ খোঁজা। রুদ্ধ দিক দিগন্তর ঘোর অন্ধকার, হাতের মুঠোয় ঘামে বিষণ্ণ রুমাল, মচকানো জ্যোৎস্না ঠোঁটে লেগে আছে রূপালী রঙা লিপস্টিকের মতো। ভুলে যাওয়া গল্প বুঝি এরকমই সংলাপবিহীন। শেষ বেলা এরকমটি হয় বোধ হয়। জানলার বহু নিচে পড়ে থাকে পিঁপড়ের নগর, ঘড়ি বন্ধ, টেলিফোন থেমে থাকে মনে। ফ্রিজের ভেতর থেকে চাপা শব্দ উঠলে ওঠে কখনো সখনো। জীবন এবং মৃত্যু উভয় ক্ষেত্রেই হাসি আছে, কান্না আছে, হা হা আছে এবং হায় হায়। কিন্তু কেন স্থির করতে পারি না জীবনের জন্য শোক করব না মৃত্যুর জন্য? সন্দেহ দীর্ণ মন, বুদ্ধিতে খেলে না স্নিগ্ধ সরলার্থ। কেনই জীবন আর কেনই বা মরণ? বুকের ভেতরে কিছু শব্দ উঠে আসে, শব্দ নয়, প্রতিধ্বনি মাত্র। একটি আকস্মিক আর্তনাদ, হৃদয়ের ধ্বনি যা আকাশের স্বাদ নিয়ে পর্বতের দেওয়ালে মেলায়। একটা ঘন কুয়াশা যেন ক্রমশই ঢেকে দিচ্ছে দৃষ্টির নাগাল। আজ নেই যা দেখেছি কাল, কিংবা হয়তো আছে, কিন্তু অন্যভাবে, অন্য কোনোভাবে। রহস্যবৃত্ত গাঢ় কুয়াশা, আমরা তার কতটুকু জানি? সেই সবার অনেক অনেক আগেই নিরানুভাব নীরব হয়ে আসে। সারা রাত নির্ঘুমের অসহ্য যাতনা, হেমন্ত গোধূলির ঝরে পড়া হলুদ পাতায় এখনো অনেক দাহ বাকি আছে জানি।
আর সেই কারণেই বোধ হয় মৃত্যুর কথা এখনো সেভাবে ভাবিনি। এটা মানুষের অত্যন্ত খুব সংগোপন একটা অনুভূতির প্রকাশ, যেটা এসেছে এইভাবে এবং আরো নানাভাবে তার প্রতিভা বিকশিত বিধৃত। রাহুল নিজেই এই কবিতাটা নির্বাচন করে আমার কাছে পাঠিয়েছিল। এই পড়ার মধ্যে দিয়ে আমি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জানলাম অপরাজা থেকে। সতীনাথ দা, তুমি একটু মঞ্চে থাকো। আমি পরিচালক জয়দেব মুখার্জিকে একবার ডেকে নিচ্ছি মঞ্চে, সতীনাথ দাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। এমন গভীরভাবে মনে ডাক কাটলো এই কবিতাটি, আর একটি কবিতাই শুনি মনে হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন কৃতি শিল্পী অরুণাভ চট্টোপাধ্যায়, ওনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। একটি গান শুনি বরং, রাহুলদাকে আরেকটু পরে ডাকছি, এই গানটা শুনে নিই, তারপর রাহুলদার কাছে কবিতা শুনব। অরুণাভ চট্টোপাধ্যায় রয়েছেন। নমস্কার। শুরু থেকে বসে অনুষ্ঠান শুনছিলাম সামনের সারিতে। অপরাজিতা আমার সাথে অনেকগুলি ফাংশন করেছে, একসাথে আমরা গিয়েছি বহু ফাংশনে। আমার অত্যন্ত কাছের বন্ধু, প্রিয় বন্ধু। যখনই কোনো দরকার পড়তো আমরা গল্প করতাম, আড্ডা মারতাম। রাহুলদা আমার খুব কাছের মানুষ। আমি একটু আগে বলছিলাম আমি পারবো কিনা জানি না, গাড়িতে ওখানে বসে বসে টেনে ফেলেছি, যতক্ষণ দেখছি কন্টিনিউয়াস চোখে জল আসছিল। মনে পড়ে যাচ্ছিল কোন নগরের আমার বাড়িতে অপরাজিতা রাহুলদা দুজনেই গেছিলেন। কত স্মৃতি, কত আড্ডা, কত গল্প। সত্যি আজকে সেখানে দাঁড়িয়ে এই ছবিটা আমি কিছুতেই মানতে পারছি না। আর ওর লেখা, ওর ভেতরে এত বড় একটা কবি সত্তা ছিল, সেটা আজকে আরো বেশি করে উপলব্ধি করলাম। রবি ঠাকুরকে ছাড়া তো কোনো কিছু হয় না। এই গানটা আমি রবীন্দ্রনাথের জন্য সবসময় গাইতাম, কিন্তু আজকে আমি ওর জন্য গাইবো, কারণ এই ছবিটা কোথাও গিয়ে আমি মানতে পারছি না। ভেতরটা ফাঁকা করছে, কিন্তু তবু এটা তোমার জন্যে অপরাজিতা। দিস ইজ মাই ট্রিবিউট টু ইউ।
কেবলি ছবি শুধু পথে লেখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী তুমি কি তাদের মতো সত্য নয় ছবি তুমি শুধু ছবি তুমি কি কেবলি ছবি শুধু পথে লেখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা তুমি কি তাদের মতো সত্য নয় ছবি তুমি শুধু ছবি তুমি কি কেবলি ছবি নয়নের মাঝখানে নিয়েছ যেঠা নয়ন সমুখে তুমি না নয়নের মাঝখানে নিয়েছ যেঠা আজিদা শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল আমার লিখে তোমাকে পেয়েছে অন্তরের নাহি জানি কেহ নাহি জানে অবসর বাজে মন গায়ে কবির অন্তরে তুমি কবি নাও ছবি নাও ছবি নাও শুধু ছবি তুমি কি কেবলি ছবি শুধু পথে লেখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে দিন আকাশের নীল ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী তুমি কি তাদের মতো সত্য নয়
মঞ্চে একটু থাকতে অনুরোধ করছি অরুণাববাবুকে। আমরা কখনোই এটা মানতে রাজি নই যে অপরাজিতা দি শুধুই ছবি। বেঁচে আছেন তিনি আমাদের মধ্যে। জয়দীপ মুখার্জিকে আরেকবার মঞ্চে আসতে অনুরোধ করব অরুণাব চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়ার জন্য। পরিচালক জয়দীপ মুখার্জি, উনি কি আছেন? ডক্টর অজয়, জয়দীপ মুখার্জি বোধহয় চলে গেছেন। ডক্টর অজয় আছেন মঞ্চে, ডক্টর অজয় আগাস্তি। তিনি কি আছেন? বেশ, তাকে একটু মঞ্চে আসতে অনুরোধ করব। ধন্যবাদ। এক মিনিট, আজকে মহালয়ার পুণ্যতিথি, আপনাদের সবাইকে শারদ শুভেচ্ছা। মনোময়দের মতো আমিও বলবো, কারোর ঘরে যেন এরকম দুর্ঘটনা না ঘটে। অত্যন্ত আত্মীয়, অত্যন্ত আপনজনকে হারানোর যন্ত্রণা যে কি, সেটা আজকে এখানে বসে আরও বেশি করে অনুভব করছিলাম। কিন্তু মনে মনে ওই চৈতিদি যেমন বললো, সেলিব্রেট করছিলাম অপরাজিতার জার্নিটা। সত্যি কত কি করে গেছে, কোথাও যেন সত্যি অপরাজেয় অপরাজিতা। আমার বন্ধুর জন্য আজকে গর্বে বুকটা ভরে গেল। থ্যাংক ইউ রাহুলদা, থ্যাংক ইউ রাহুলদা তোমার এই আমন্ত্রণের জন্য। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ অরুণাব। বলতে যেটা চাইছি সেটা হলো, অনেকটা সময় পেরিয়ে গেল, মন যেটা বলছে সেটা হচ্ছে, ফুরাইয়াও যে ফুরাইল না, সে শেষ হইয়াও হইল না শেষ। কিন্তু সময় বয়ে চলে নিজের গতিতে। অপরাজিতা বর্মন সবসময় থাকবেন আমাদের স্মৃতিতে, মণিকোঠায়। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের কনিষ্ঠতম শিল্পীকে ডেকে নেব, কিন্তু তার আগে অপরাজিতাদির অত্যন্ত প্রিয় বান্ধবী মুক্তধারা বসুকে একবার মঞ্চে আসতে অনুরোধ করব। এবং বলাই বাহুল্য যাকে মঞ্চে ডাকবো তিনি হলেন রাহুলদা। রাহুলদা, তোমাকে এবার আমরা একটু মঞ্চে পেতে চাই। মাইক্রোফোনটা দেবেন দুজনকে। মুক্তধারার পারফরমেন্সের কথাও ছিল, যেহেতু অনেকটা সময় পার হয়ে গেছে সেই জন্য হয়তো সময় হলো না বলে সেটা করা হলো না। কিন্তু দুজনেই খুব রবীন্দ্রনাথের দুটো লাইন এখানে খুব প্রাসঙ্গিক বলে নিশ্চিত পুরোটা বলবো না, নিশ্চিত সময় চলে গেছে। কবি যেরকম মৃত্যুকে দেখেছেন যে মৃত্যুই শেষ নয়, ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। শুধু সুখ হতে স্মৃতি, ব্যথা হতে গীতি, তরি হতে তীর, খেলা হতে খেলা শ্রান্তি, বাসনা হইতে শান্তি, নভ হতে নীল। দিনান্তের নম্র কর পড়ুক মাথার পর, আঁখি পরে ঘুম। হৃদয়ের পত্র পুটে গোপনে উঠুক ফুটে নিশার কুসুম। আরতির শঙ্খ রবে নামিয়া আসুক তবে পূর্ণ পরিণাম। হাসি নয়, অশ্রু নয়, উদার বৈরাগ্যময় বিশাল বিশ্রাম।
প্রভাতে যে ফুলগুলি জেগেছিল মুখ তুলি মধুকে নয়ন, প্রভাতে যে পাখি সবে গেয়েছিল কলরবে থামুক এখন, প্রভাতে যে বায়ুদল ফিরেছিল সচঞ্চল। যাক, থেমে যাক, নীরবে উদয় হোক অসীম নক্ষত্রলোক, পরম নির্বাক। এটুকুই থাক, পুরোটা বললাম না। বাহ বাহ, অপূর্ব অপূর্ব এক মুহূর্ত সৃষ্টি হলো। রাহুল দা, তোমাকে কিছু বলার নেই, তুমি কি বলবে সেটা তুমি নিজে জানি না কিভাবে তুমি ভাষায় শব্দে প্রকাশ করবে, তবু এত বছর তোমাকে জানার কারণে যাই বলো তার শেষে অপরাজিতা তোমার আবৃত্তি শুনতে বড় ভালোবাসতো। একটা দুটো লাইন তুমি তোমার কথার মাঝে যদি বলো তাহলে আমার মনে হয় তোমার এবং অপরাজিতার একটা পরিপূর্ণতা, একটা সার্কেল হবে। আমি জানি যে ও ভীষণ ভালোবাসতো তোমার কবিতা বলা। আমরা সৃজনকে ডেকে নেব, তার আগে তুমি তোমার যদি কিছু ভাগ করে নিতেও ইচ্ছে করে, যদি কিছু ইচ্ছে করে তাহলে বলো। তুমি, আমি আর অপরাজিতা দিয়ে একবার দুর্গাপুজোয় একটি উদ্বোধনে একসাথে গিয়েছিলাম, রাহুল দা, আমি আর অপরাজিতা দি। খুব মনে পড়ছে আজকে সেই দিনকার কথা। সেদিন আমি অপরাজিতাকে বলেছিলাম যে আমি গানের অনুষ্ঠান নিতে পারি না, ভয় পাই, কারণ আমি তো গাইতে পারি না, আমার তো সুর নেই খুব একটা গলায়। তখন অপরাজিতা দিয়ে আমায় বলেছিলেন যে যাতে সুর না থাকলেও কিভাবে গাওয়া যায় সেটা আমি শিখিয়ে দেবো। আফসোসটা এটাই যে আমার সেই শেখাটা হলো না। রাহুলদা বলো। নমস্কার। বুঝতেই পারছেন যে গলা ভারাক্রান্ত আজকে। চৈতির কাছে, দেবলীনার কাছে, আমার সমস্ত কোর টিম যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানটিকে আপনাদের সামনে নিবেদন করেছেন, আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ সঞ্জয় গুহ, আমাদের টেকনিক্যাল ডিরেক্টর স্মৃতিশেখর মণ্ডল, টোটাল টেকনিশিয়ানস যারা আলো সরবরাহ করেছেন, যারা আলো দিয়েছেন, যারা মাইক্রোফোন শব্দ প্রক্ষেপণ করেছেন, তাদের প্রত্যেককে মুক্তধারা দীর্ঘ 3 মাস ধরে আমি মুক্তধারা অক্লান্ত পরিশ্রম করে এটা কনসিভ করেছি। আর সর্বশেষ বলবো না, আপনারা যারা এত রাত্রে আজকের দিনে অপরাজিতাকে স্মরণ করেছেন, তাদের প্রত্যেকের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অপরাজিতার লেখা প্রথম কবিতা, রাহুল আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি ভালোবাসি আকাশের তারার মতো, সমুদ্রের স্বচ্ছ ফেনার মতো, জ্যোৎস্না রাতের মরুভূমির মতো, কিংবা শাহজাহানের তাজমহলের মতো। তোমায় আমি ভালোবাসি কাঞ্চনজঙ্ঘার ফাঁক দিয়ে দেখা মনোরম সূর্যোদয়ের মতো, কিংবা মিরামার বিচে দাঁড়িয়ে দেখা নয়নাভিরাম সূর্যাস্তের মতো। তোমায় আমি ভালোবাসি টক ঝাল মিষ্টি নোনতার মতো, কিংবা বিরিয়ানি পোলাও কোপ্তা কোরমার মতো। তোমায় আমি ভালোবাসি ক্যাডবেরি চকলেট কুলফি আইসক্রিমের মতো, কিংবা টমেটো চিলি সস আচার বা ভিনিগারের মতো। তোমায় আমি ভালোবাসি প্রাণ উজাড় করে পাগলের মতো। তোমায় আমি ভালোবাসি জীবনদায়ী জল কিংবা অক্সিজেনের মতো।
আমি এবারে সৃজনকে ডেকে নেব। ধন্যবাদ বলি না, ধন্যবাদ মুক্তধারা, ধন্যবাদ। আমি সৃজন গুহকে ডেকে নেব। তার আগে সৃজনকে আমি একটা ছোট্ট আন্তরিকভাবে একটা উপহার দিতে চাই সৃজনকে আমার তরফ থেকে, আমাদের এই অপরাজিতা পরিবারের তরফ থেকে। উদীয়মান শিল্পী সৃজন, আমাদের পরবর্তী জেনারেশন এবং সৃজন আরো উন্নতি করুক। সৃজনের বাবা সঞ্জয় গুহ এই শোয়ের শো ডিরেক্টর, আমাদের স্মৃতিশেখর মণ্ডল টেকনিক্যাল ডিরেক্টর, এবং আমাদের কোর টিম যারা অক্লান্ত পরিশ্রম করেছেন। রাত্রিবেলা 1:30, 2টো, 3টে, স্মৃতি যখন শুতে যায় তখন ভোর হয়ে গেছে, তবুও এই অডিও ভিজুয়ালসগুলো সে তৈরি করেছে। টোটাল গানটা আছে দুঃখ আছে মৃত্যু। আমি তখন বম্বেতে ছিলাম, সে ক্লিপিংস করে করে পাঠিয়েছে। আমি আশা করব আমাদের কোর টিমের সকলে এখানে উপস্থিত হবে। প্রথমে আগে সম্বর্ধনা দিয়ে নি, সম্বর্ধনা বলবো না, ভালোবাসা উপহার দিয়ে নি সৃজনকে, আমাদের পরবর্তী জেনারেশন। সৃজন শুরু কর। নমস্কার। আজকে অপরাজিতা অনুষ্ঠানে এত প্রথিতযশা শিল্পীদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়া আমার কাছে এক গৌরবের বিষয়। আমি কৃতজ্ঞতা জানাতে চাই রাহুল স্যারকে। আমি প্রার্থনা করি ওই সুদূর থেকে অপরাজিতা ম্যাম তাঁর জীবদ্দশায় প্রতিভার যেরকম বিচ্ছুরণ ঘটিয়ে গেছে, আমাকে আশীর্বাদ করেন যেন তাঁরই মতো বহুমুখী প্রতিভার অধিকারী হতে পারি, যেন ওই সুদূর থেকে আসা কোনো গানের কলি নিয়ে মঞ্চ মাতাতে। ওই মহান সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহান সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কে ডাকে কাতর প্রাণে মধুর কানে, আয় চলে বলে আয় চলে আমার পাশে, মহান সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। দেখো আলো আকাশ, দেখো আকাশ হারায় ভরা, দেখো যার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ধরে থাকো আমার মতো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় বাজার মতো, হলো কাজের হিসেব সারা।
যারা যারা আসতে চান তারা আসতে পারে। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কৌড়ি নাই কো চোরা। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কৌড়ি নাই কো চোরা। गमाय तमसो मा ज्योतिर्गमाय मृतोर्मायामृतं गमाय शान्ति 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 हरि तत्सत् शांति शांति हरि तत्सत् शांति शांति हरि तत्सत्। असतो मा सत् गमय तमसो मा ज्योतिर्गमय मृतोर्मायामृतं गमय शान्ति शान्ति शान्ति